ওরে বাবারে, এই ছোটবেলায় এই পর্দার লাঠির বাড়ি সবচেয়ে বেশি আমি খেয়েছি। এই একটা জিনিস আমার খেতে একদম টেস্টি লাগে না। এই যে তুমি চুপ করো, তুমি এমন বড় হয়ে যাওনি যে পর্দার লাঠিটা আমি আজও ব্যবহার করতে পারবো না। একদম চুপ। যাও, নিজের ঘরে যাও। এবারই তো সকলের খুব সাহস বেড়ে গেছে, খুব। আমিও দেখবো কার কত সাহস এ বাড়িতে, দেখবো। দেখেছেন তো অপু, মা কি বললো? বৌদি বলছি আর না জেদ দেখিও না। জেদ দেখাতে আমার বয়ে গেছে। আর এই যে শুনুন, আপনি অপু কিন্তু খুব রেগে গেছে বলে দিলাম। আরে বাপরে বাপ। আচ্ছা ঠিক আছে, আর রাগ করে কাজ নেই, আপনি বরং একটু জল খান। দাঁড়ান 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 দাঁড়ান, এই যে জল, এই নিন নিন, একটু জল খান। আপনি চুপ করুন। আর যা কিছু হয়েছে না, সবটা শুধুমাত্র আপনার জন্য হয়েছে, শুধু আপনার জন্য। কেন আনতে গেছিলেন বইগুলো? আমি বলেছিলাম? আমি বলিনি তো। আমি বলিনি, তাহলে কেন এনেছিলেন? ইচ্ছে করছে না ওই পর্দার লাঠিটা আপনার। ওই দেখো, নিজে হেঁচকি তুলে আমায় আপনি জল খাওয়াচ্ছেন। নিজে খান জলটা, নিজে খান। খালি মুখে বড় বড় কথা। চলে তো যাচ্ছিলে, আবার থেমে গেলে কেন? আন্টিবান আমাকে বলেছেন যে ঘরে থেকে রাগ দেখাতে, তাই আমি রাগ দেখাবো, কিন্তু ঘরে থেকে। অপু কিন্তু খুব রেগে আছে। যদি কেউ ভেবে থাকে অপুর রাগ পড়ে গেছে, সে কিন্তু ভুল ভাবছে। অপুর রাগ এত সহজে কমে না। ভাই বলছি, ওই অপু মনে হয় ঘরে ঢুকে দরম করে দরজাটা বন্ধ করে দিল না? খুব রেগে আছে। হ্যাঁ, তাহলে তুই ঘরে ঢুকবি কি করে? হ্যাঁ, কি করে ঢুকবো বলতো? ওটাই তো ভাবছি। মনে হচ্ছে একটা হেঁচকি উঠবে, ঠিক মনে হয়েছিল। হঠাৎ করে কেউ একজন এসে আমার অনুশাসনের রদবদল করতে পারবে না। বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমা যে নিয়ম এতদিন ধরে মেনে এসেছে, এই মেয়েকেও সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি সে আমার সংসারে ছোট বৌমা হয়ে থাকতে চায়, আর তা না হলে কি অবলা? না হলে ঘরের দরজা খোলা আছে। রাগ হলো আর বাক্স প্যান্টরা গুছিয়ে আমি বাড়ির বাইরে ড্যাং ড্যাং করে চলে গেলাম। এ বাড়ির বাইরে কেউ একটা পা দেবে না, এই আমার আদেশ। অপু যে কষ্টটাকে যত বেশি করে ভুলে থাকতে চায়, কেন সবাই বারবার ওটা ওকে মনে করিয়ে দেয়? ভাল লাগে না। আমি তো কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপই করিনি। তাহলে অ্যাডমিট কার্ডটা কে পাঠালো? কে পাঠালো অ্যাডমিট কার্ডটা? কে অপুকে বারবার আন্টিওয়ানের চোখে ছোট প্রমাণ করতে চাইছে? কে বারবার অপরাধী প্রমাণ করতে চাইছে আন্টিওয়ানের চোখে? কে কে করছে এরকম? আমার তো কারোর নামই মাথায় আসছে না। ওরে বাবা,
আমার তো খুব খিদে পেয়ে গেছে। আর খিদে পেলে তো অপুর মাথায় একটুও কাজ করে না। আমি তো ভুলেই গেছি, সকাল থেকে আমি তো না খেয়ে। দূর, ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। আচ্ছা, আন্টিবান তো বললেন যে পুলিশ ডেকেছেন। পুলিশ পারবে তো তদন্ত করে অপরাধীকে খুঁজে বের করতে? নাকি অপু গোয়েন্দা একবার নিজের মতো করে চেষ্টা করবে অপরাধীকে খুঁজে বের করার? হ্যাঁ, এবার অপু গোয়েন্দা নিজে তদন্ত করবে আর ওই দুষ্টু লোকটাকে খুঁজে বের করবে। তারপর অপু গোয়েন্দা দুধে উকিল হয়ে উঠবে। তারপর সেই দুষ্টু লোকটাকে আন্টিবানের এজলাসে পেশ করবে, আন্টিবানকে বিচারক বানিয়ে। তারপর এই অপু উকিল জিজ্ঞেস করবে, কেন কেন করলো এরকম অপুর সঙ্গে? কেন করলো? অপু, অপু দরজাটা খুলুন। অপু, অপু দরজাটা খুলুন। অপু প্লিজ, আপনি দরজাটা খুলুন প্লিজ। অপু, অপু প্লিজ, আপনি দরজাটা খুলুন না। খুলবো না, খুলবো না, খুলবো না। আমি কিছুতেই দরজা খুলবো না, কিছুতেই না। আচ্ছা, আপনি কেন এরকম করছেন বলুন তো? আরে বাবা, রাগ দেখাতে হলে কেউ এভাবে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে বসে রাগ দেখায় নাকি? যা বাবা, এই যে শুনুন, আন্টিবান বলেছেন বাড়ির বাইরে গিয়ে রাগ দেখানো যাবে না, আর আপনি কিনা বলছেন ঘরের ভিতর বসে রাগ দেখানো যাবে না। তা আমি কোথায় গিয়ে রাগটা দেখাবো শুনি? শুনে রাখুন, আমি রাগ দেখাবো আর ঘরের দরজা বন্ধ করেই রাগ দেখাবো। অপু, অপু প্লিজ। যতই অপু অপু করে ডাকুন, অপু আজ কানে তুলো দিয়ে রাখবে। অপু, এই যে শুনুন, আজকে না অপু কানে দু রকমের তুলো দিয়ে রেখেছে। এক কানে শিমুল তুলো, আরেক কানে কার্পাস তুলো। কিচ্ছু শুনতে পাবে না বলে দিলাম। অপু, অপু দেখুন, দেখুন এটা তো আমারও ঘর, তাই না? আমারও তো ঘর এটা। এবার আমি সারা রাত কোথায় থাকবো বলুন তো? যেখানে খুশি থাকুন, গেস্ট রুমে গিয়ে থাকুন, ছাদে গিয়ে প্যাঁচার মতো বসে থাকতে পারেন, আবার এই ঘরের দরজার সামনে মেয়াপুষি হয়েও বসে থাকতে পারেন। যা খুশি আপনার তাই করুন, কিন্তু এই ঘরের দরজা অপু কিছুতেই খুলবে না। অপুর খুব রাগ হয়েছে কিন্তু, আর এই রাগ না 72 ঘন্টার আগে কিছুতেই কমবে না। চাপ বাবা, এটা রাগ না রুগী যে ডাক্তার বলেছে 72 ঘন্টার আগে কিছু বলা যাবে না? আমার সঙ্গে আর কি হচ্ছে? অপু, অপু আমি সিরিয়াসলি বলছি, আপনি দরজাটা খুলুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। অপু আজ দেখতে চায় আর কত খারাপ হতে পারে। অপু, অপু আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। অপু, খুব ঘুম পাচ্ছে। নবাব পুত্তুর এলেন, রাজপুত্তুর আমার ঘুম পেয়েছে গো। আরে অপু রাজকুমারী যে সারাদিন কিছু খায়নি তার বেলা? অপু কি পাথর প্রতিমা নাকি যে ওর খাওয়া ঘুম কিচ্ছু পাবে না? আচ্ছা আচ্ছা অপু, ঠিক আছে, আপনি দরজাটা খুলুন, আমি খাবার এনে দেবো, প্রয়োজনে আপনাকে খাইয়েও দেবো। খাইয়েও দেবো? কোনো প্রয়োজন নেই আমার ওসব খাবারের। মনে করিয়ে দিলাম, তারপর ওনার মনে পড়লো যে অপুর খিদেও পেতে পারে। ভালো লাগে না। কই, তার আগে তো একবারও খোঁজ নেননি যে অপু খেলো না পেটে গামছা বেঁধে বসে রইলো? খোঁজ তো নেননি একবারও। আরে বাবা, দরজাটা খুললে তো আমি খোঁজটা নেব। আমাকে সবাই দোষী ভাবছে,
আমার বুঝি কষ্ট হয় না? অপু, অপু, পুলিশকে তো জানানো হয়েছে, পুলিশ তো তদন্ত করছে, আসল দোষীকে ঠিক খুঁজে বার করা হবে, দেখবেন আপনি। তার আগে না এই অপু গোয়েন্দাই আসল দোষীকে খুঁজে বার করবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো জানি অপু, আমি তো জানি। আর এই আপনার ডিপো অ্যাসিস্ট্যান্ট আপনার সাথে তো আছে, সব সময় আপনার পাশে পাশে থাকবে, আপনাকে সাহায্য করবে। তার আগে দরজাটা তো খুলুন অপু। দরকার নেই, আমি একাই পারবো। আমি ওই কুরিয়ার সার্ভিসের অফিসে যাব আর আসল দোষীর নাম ঠিকানা সব খুঁজে বের করব। দেখুন অপু, তার জন্য তো আপনাকে এই দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসতে হবে। আপনি দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসুন, সামনাসামনি আমরা একদম মুখোমুখি দাঁড়িয়ে কথা বলি। আসুন না। না, দাঁড়িয়ে আমি অতক্ষণ কথা বলতে পারবো না। অতক্ষণ দাঁড়িয়ে কথা বললে অপুর পায়ে ব্যথা করে। ওরে বাবা রে বাবা, ঠিক আছে ঠিক আছে, তাহলে বসে বসে কথা বলবো। দরজাটা তো খুলুন। খুলবো না। ইস, মেয়েটা সারাদিনে কিচ্ছু খায়নি। তার উপর ছোট বৌদি আবার খিদেও সহ্য করতে পারে না। হ্যাঁ গো, সেটা তো আরো বেশি খারাপ লাগছে। দেখ ছোটদা ভাই তো ডাকতে গেছে, যদি দরজা খোলে। শোনো না, বলছি কি তোমরা একটু গিয়ে দেখবে যে ও দরজা খুলেছে কিনা। যাবো? হ্যাঁ। যদি আবার আমাদের উপর রেগে যায়? আর আজকে ছোট বৌদির সাথে যা ঘটেছে তাতে কিন্তু রাগ হওয়ারই কথা। এটা যদি আমার সাথে ঘটতো আমারও রাগ হতো। না গো বর্ষা, আসলে ঠিক রাগ নয় জানো তো, অপুটা না খুব অভিমান করে আছে। সুবর্ণা শোনো না, বলছি কি তুমি একটু ওর জন্য খাবার নিয়ে যাবে গো, চেষ্টা করো না যদি কিছু খায়। বলছো বর্দি? হ্যাঁ। তাহলে তুমি ওর খাবারটা দাও, আমি বরঞ্চ গিয়ে একবার চেষ্টা করে দেখি ও খায় কিনা। লাভ হবে? ছোট বৌদি যে পরিমাণ রেগে আছে, আমার কিন্তু মনে হয় না যে তুমি খাবার নিয়ে গেলেও ও খাবে বলে। কি ব্যাপার, কি সবাই এরকম ঘুম মেরে বসে কেন? ও বুঝতে পেরেছি আমি। ধরো ওই মুখার্জি পরিবারের ছোট বউ এখনো খাওয়া দাওয়া করেনি বলে সবাই না খেতে বসে আছে, তাই তো? তাই এটা কিন্তু বেশ হয়েছে। কি গো, তোমার সব স্পিকটি নট কেন? আরে বাবা, এরকম করার কি আছে? এটা তো একটা ভালো বিষয়। দেখো, সত্যি করে আমায় যদি জিজ্ঞেস করো, আমার কিন্তু খুব ভালো লেগেছে। অপু সারাদিনে কিচ্ছু খায়নি আর তোমার ভালো লেগেছে, মানেটা কি? আরে তুমি না কম বোঝো তিথি। আমাদের অপু খাওয়া দাওয়া করেনি সেটা আমার ভালো লাগেনি, কিন্তু এই যে অপু কিছু না খেয়ে দিয়ে এরকম ভাবে বসে রয়েছে, তার জন্য বাড়ির সব কটা মেয়ে তার জন্য অপেক্ষা করছে, তারাও না খেয়ে রয়েছে। এরকম একটা ঘটনা, এরকম ভালোবাসা কটা পরিবারে আজকাল দেখা যায় বলো তো? আজকালকার দিনে কটাই বা একান্নবর্তী পরিবার আছে বলো? সেটাই তো তিথি, সেটাই। আর যে কটা একান্নবর্তী পরিবার রয়েছে, নয় শাশুড়ি বৌমার মধ্যে মনোমালিন্য, নয় যায় যায় কোন্দল, কিছু না কিছু সব সময়। কিন্তু আমাদের পরিবার, একটা মেয়ে না খেয়ে দিয়ে রেগে মেগে বসে আছে বলে তার জন্য গোটা পরিবারটা কষ্ট পাচ্ছে। এটা তো একটা বিরল ঘটনা। এই জন্যই তো বলছি বারবার যে যাই বলো না কেন, আমার কিন্তু এই বিষয়টা খুব ভালো লেগেছে। হ্যাঁ, সাপ 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 সাপ। কোথায়? দরজা খুলেছে। কোথায় কোথায় সাপ? কোথায় সাপ? পড়েছি। অপু সাপড়ে না, সাপকে আঘাত না করেও কিন্তু ধরতে পারে। কোথায় কোথায় গেল? উফ বাবা, কি কোথায় সাপটা? কোথায় সাপটা? সাপ সাপ সত্যি সাপ, সাপটা এখানেই ঘরেই আছে। ওটা না সাপ নয়, বুঝলেন? তাহলে কি বলুন তো? ওটা একটা অ্যানাকন্ডা। আচ্ছা আচ্ছা, কি কি আপনি আমাকে অ্যানাকন্ডা বললেন? হ্যাঁ বললাম। কেন, অ্যানাকন্ডা দেখেননি কখনো? কাদা জলের নিচে মুখ লুকিয়ে বসে থাকে আর সুযোগ পেলেই পেছন থেকে হালুম করে হামলা করে। এই যে আপনি যেমন পেছন থেকে শুরুত করে ঘরে ঢুকে এলেন। মিথ্যেবাদী কোথাকার। মিথ্যে না অপু, আমি সত্যি কথা বলছি। আমি একটা সত্যি কথা জানতে পেরেছি।
আপনার নামে যে অ্যাডমিট কার্ডটা বাড়িতে এসেছিল সেটা আসলে একটা ভুয়ো ঠিকানা থেকে এসেছে। আপনি সত্যি বলছেন? পুলিশ পারবে তো আসল দোষীকে খুঁজে বের করতে? পুলিশ যদি না পারে তাহলে আমাদের অপু গোয়েন্দা করবে। ঠিক আছে, আমি খুঁজে বের করবো এই আসল দোষীকে। আপনি ঘুমিয়ে পড়ুন, যান। আমি ঘুমিয়ে পড়বো মানে? আর আপনি ঘুমাবেন না? অপুর না খুব রাগ হয়েছে, ও খাবেও না আর ঘুমাবেও না। আর এই যে শুনুন, অপু না খেয়ে যদি ঘুমিয়ে পড়ে না, ও এত জোরে জোরে নাক ডাকে মনে হয় যেন ভূমিকম্প হচ্ছে। বাড়িটা কিন্তু ভেঙেও পড়ে যেতে পারে বলে রাখলাম। না না, তাহলে আপনি জেগেই থাকুন। চুপ, একদম চুপ। যা হয়েছে সব আপনার জন্য হয়েছে। ওই বইগুলো না আনলে না এত এত গন্ডগোলটা হতো না। দাঁড়ান, আমার বই আনার জন্য কিন্তু গন্ডগোল হয়নি। হ্যাঁ, গন্ডগোলটা হয়েছে ওই অ্যাডমিট কার্ডটা আসার জন্য, আর সেটা কিন্তু আমি বাড়িতে আনিনি। আর ঠিক আছে, আমি জেনেই ছাড়বো এই কাজটা করলো কে। করে জানবেন? কি করে? আইডিয়া। কি আইডিয়া? কি জানো তো সবাই, এই যে তোমাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটাই কিন্তু আমাদের পরিবারটাকে আর 5টা জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা মাত্রা দিয়েছে, তাই না? আর এটা কিন্তু সম্ভব হয়েছে মায়ের জন্য। আসলে আমাদের মা এমন একটা সুন্দর বাঁধনে সবাইকে বেঁধে রেখেছে, আর তোমরাও সেটা শিখছো। ভালো, খুব ভালো। তা হ্যাঁ গো, হ্যাঁ, তুমি ঘুমোতে যাবে না? না, ঘুমাবো, কিন্তু আমি না আজকে ঠিক করেছি আমি একটু পরে ঘুমাবো। দেখাই যাক না আমাদের অপু শেষমেশ খাওয়া দাওয়া করে কি করে না। আর তাছাড়া তোমরা বাড়ির মেয়েরা না খেয়ে এরকম ভাবে বসে আছো, আমরা ছেলেরা তো তাও খাওয়া দাওয়া করে নিয়েছি। কে বলেছে বাড়ির মেয়ে বউরা সব না খেয়ে বসে আছে? আমার বউ মানে বাড়ির মেজ বউ, সে তো দিব্যি খেয়ে দিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। আজকে আবার বোধহয় সর্ষের তেলটা একটু নাকে কম দিয়েছে, বুঝলি? ঘুমের করে আবার ভুলভাল বকছে। মানে কি বলছে? এই কি বলছে, মাঝে মাঝে কথা বলছে, মাঝে মাঝে কেঁপে উঠছে, আর মাঝে মাঝে পুলিশ করে চিৎকার করছে। আমার তো মনে হচ্ছে ঘুমের মধ্যে ওই তরকা জ্বর হয়েছে। সে কি দিচ্ছে, আবার জ্বর হলো নাকি? না, আমি তো কপাল ছুঁয়ে দেখলাম, কপাল একদম ব্যাঙের মতো ঠান্ডা, আবার ঘুমের মধ্যে ওই ব্যাঙের মতো আওয়াজও করছে। কেন, কি হয়েছে কি দিচ্ছে? আমি কি করে জানবো? আমি তো জানি জ্বরের ঘোরে মানুষের ভুলভাল বকে, এর মানে সুস্থ প্রাণী ঘুমের মধ্যে ভুলভাল বকছে, আমি কি করে জানবো? আচ্ছা, এই তো তোরা কখনো হাতিকে ঘুমোতে দেখেছিস? না, কেন বলতো? না, ওই হঠাৎই আমার নিজের বউয়ের সাথে হাতির মিল পাচ্ছি। এই মেজা ভাই চুপ কর। মেজা বৌদি যদি একবার শুনতে পায় না, তোকে কিন্তু ছিঁড়ে খাবে। ও, তার মানে বলতে চাইছিস তোর মেজ বৌদি হাতির সাথে না বাঘের সাথে মিল আছে? উফ মেজদা ভাই, সত্যি তোর কি ভয় টয় বলে কিচ্ছু নেই? তুই কি মেজ বৌদিকে একটুও ভয় পাস না? আমি কি ভয় পাবো? হ্যাঁ, তোর মেজ বৌদি নিজেই ভয় পুলিশ করছে, আর বলছে বাঁচাও। ওই ঘুম থেকে উঠলে তো আমি চেপে ধরবো, আগে বলবো তোমার এই যে পুলিশ ভয় রোগ আছে সেটা বিয়ের আগে বলনি কেন আমাকে? তাই বুঝি? তা বিয়ের আগে জানলে তুই কি করতিস? সেটা জানি না, তবে তুই একটা কথা বল, আমি তো আর্টিস্ট মানুষ, আমি তো একজন অভিনেতা। এবার আমি যদি কোনো নাটকে পুলিশের পাঠ করি, আমার বউ আমাকে দেখে ভয় পেয়ে যাবে? এটা কোনো কথা? বড় বৌদি দেখো। আচ্ছা, বেশ, এসব কথা এখন ছাড়ো। সুপর্ণা, বলছি কি তুমি খাবারটা নিয়ে অপুর কাছে যাও না, দেখো না ও রাগ ভাঙাতে পারো কিনা। না, 1 মিনিট দাঁড়াও তো দিদি, আমার মাথায় না একটা আইডিয়া আছে। আচ্ছা, আমি ভাবছিলাম অন্য কোনো ভাবে কি অপুর রাগ ভাঙানো যাবে না? আচ্ছা, কি আইডিয়া একটু বলো তো বড়দা ভাই। এই জন্য বলি না, ওর মাথায় ঘুটে ভরা আছে গো। এই যে সামনে একদম জলজান্ত দাঁড়িয়ে আছেন আমাদের নট সম্রাট শ্রীমান সমর্পণ মুখার্জি, ওকে দেখে মাথায় কোনো আইডিয়া আসছে না? শোন, তুই কি আগে বল তুই পারবি কিনা, মানে ধর একটা পারফরমেন্স বা একটু গান টান করে যদি ওর রাগটা ভাঙাতে পারিস, পারবি? হ্যাঁ বড়দা ভাই,
এটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া, জানো তো। বলছি মেজদা ভাই, তুমি একটা গান করো না গো। আমাদের অপু কিন্তু গান শুনতে খুব ভালোবাসে। আমি আমাকে তো মা যখন তখন গান গাইতে মানা করেছে, বলেছে আমি গান গাইলে নাকি কাক চিল পায়রা সবাই উড়ে যায়। কিন্তু এখন তো রাত্রিবেলা, এখন তো কাক চিল পায়রা কিছু নেই না, এখন তো গাইতেই পারি, বল। নিশ্চয়ই পারিস, আমি বলছি তোকে, তুই গান গা, কিছুই হবে না। রাস্তার ডগিগুলোর সাথে তোর একটা ছোট্ট কম্পিটিশন হয়ে যাবে, তারপর দেখবি তুই জিতে গেলি, ওরা হেরে গেল। তবে ভাই শান্ত হও, এদিকে আমার দিকে তাকাও, জোরে একটা নিঃশ্বাস নাও দেখি, না এই তো আমার ভাইটি। এবার শুরু করো গান। গানা গা। গাইছি তাহলে, হ্যাঁ শুরু কর। একটু এগিয়ে পেছনে করে, হ্যাঁ লজ্জা লাগে। কি গান গাইবো বলতো?